নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির মিষ্টি। তার জন্য এখানে সুজিটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। আর দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। সুজির মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা। এর মধ্যে সামান্য দিয়ে দেবো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। একটু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবো সোডাটা। এবার আমি এর মধ্যে লিকুইড দুধ অল্প করে দিয়ে দেবো। 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো। একটু ঝরঝরে থাকছে, তাই আর 1 চামচ মতো দুধ দিয়ে দেবো আমি। আপনারা এখানে জল দিয়েও মাখতে পারেন, আমি এখানে দুধ দিচ্ছি। একটা ময়দার ডোয়ের মতো বানিয়ে নেব। ভালো করে আমি সুজির ডোটা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ভালো করে চেপে চেপে মেখে নেবো আবারও। এবার মাখাটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। 5 মিনিট পর ফিরে আসছি। এটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার আমি এটাকে আরেকটু ভালো করে মেখে নেবো হাতে করে। আর একটু মেখে নিয়েছি, আর এর থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো। গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেবো আমি। একটু হাতে এরকম করে চেপে চেপে নেবেন লেচিটা করার পরে, তাহলে ধারগুলো ফেটে যাবে না। আর একটা আমি অন্যরকম বানিয়ে দেখাচ্ছি, আমি 2 রকম বানিয়ে নেবো। যেহেতু কালকে ভাইফোঁটা, ভাইফোঁটার দিন একটু অন্য অন্য রকম মিষ্টি হলে ভালো লাগবে দেখতে। তো আমি ভালো করে গোল করে নিলাম। এবার এটাকে আমি একটু লম্বা শেপ করে নেবো। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেবো। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন 3 রকম বানিয়েছি, লম্বা, গোল, আর এখানে গোলের মধ্যে একটু চ্যাপ্টা। এবার এগুলোকে আমি ভেজে নেবো। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এটা গরমে রাখতে হবে, ঠান্ডা তেলে দিলে হবে না। এবার আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। প্রথমে আমি এই 4টেই ভেজে নেবো। এগুলোকে একটু উল্টে দেবো। এরকম তেলটা দিয়ে ঠেলে দিলেই সব ঘুরে ঘুরে ভাজা হয়ে যাবে ভালো করে। একটু লাল করে ভেজে নেবো। মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো। আর মিষ্টির জন্য আগে থেকে আমি চিনির শিরা বানিয়ে রেখেছি। গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, তেল থেকে তুলে ডাইরেক্ট দিয়ে দেবো। বাকি মিষ্টিগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো। আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকেও আমি একটু ভেজে নেব। মনে রাখতে হবে এই মিষ্টিগুলো ভাজার সময় তেলটা একটু বেশি গরমে রাখতে হবে, আর আঁচটা এই সময় কমানো যাবে না। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কালকে ভাইফোঁটা, এরকম করে মিষ্টি আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। কয়েকটি উপকরণ দিয়ে কত রকমের মিষ্টি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন। আগেও আমি এই মিষ্টিটা বানিয়েছি, এটা রেসিপিটা দেওয়া হয়নি। এটাও সুজি দিয়ে বানানো, দেখুন কত সুন্দর নরম হয়েছে।
রসটা কত সুন্দর ভিতরে পর্যন্ত ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন কত নরম হয়েছে। একই উপকরণ দিয়ে এটাও বানিয়েছি। বাকি মিষ্টিগুলোও হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে চিনি সেরার মধ্যে দিয়ে দেবো। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, সব গোটা গোটা আছে। আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন, একটাও ভেঙে যাবে না। আর এইগুলোকে আমি আধ ঘন্টা মতো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেবো। বাকিগুলো আমার ততক্ষণে ভাজা হয়ে যাবে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দর ভেজে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি।